ক্লাস 10 ছাত্র আসো, আজ তোমাদেরকে আমি এক্সারসাইজ 3.3 এর পেজ 81 এর 2 নম্বর অঙ্কটা করে দেবো। এর আগে আমি একটা কথা বলে নিই, পেজ 81 পর্যন্ত তোমাদের ইউনিট টেস্টের কোর্স থাকবে। ইউনিট টেস্টটা খুব সম্ভব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয়ে যাবে। খালি তোমরা এগুলো বারবার অভ্যাস করবে, যতটুকু মতো অঙ্ক হয়েছে দেখবে তুমিতে থাকবে 45 মার্কসের থাকবে থিওরি, আর 5 মার্কসের প্রজেক্ট থাকবে। প্রজেক্টের মধ্যে আমি এখন ঠিক করিনি কী দেবো, আমি নেক্সটে দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রজেক্টটা। আচ্ছা দেখো, এখন অঙ্কটা 2x + 3y = 11 এবং 2x - 4y = -24 সমাধান করো। প্রথমে আমরা সমাধান করব আগের মতোই, এবং সমাধান ব্যবহার করে y = mx + 3 এর ক্ষেত্রে m এর মান নির্ণয় করো। এটা সমাধান করার পরে m এর মানটা নির্ণয় করতে হবে। দেখো আমি কীভাবে করে দিচ্ছি, আগের অঙ্ক মতোই কাজে আমি এটা করে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। 2x + 3y = 11, এটাকে আমরা কি সমীকরণ নাম্বার দিলাম 1। নেক্সট ওইটাকে আমরা লিখলাম 2x - 4y = -24। এখানে তো 2 কমন আছে, 2 কমন নিলাম। 2x থেকে 2 গেলে থাকবে x, 4y থেকে 2 দুগুণে 4, তো 2 গেলে কি থাকবে 2y। এখানে আমরা 24 লিখতে পারি 12 × 2 8 কেটে নিলাম। তারপর দুই সাইড দিয়ে সমান অংশ আমরা কাটতে পারি সেই হিসাবে। তাহলে কি থাকলো x - 2y = -12। এখন দেখো, এখন -2yটা আমরা ডান দিকে নেই, তাহলে কি হইব +2y, আর -2 তো জায়গায় আছে, কাজে এটা থাকলো। এটা নাম্বার দিয়ে দাও 2, 2 নম্বর সমীকরণটা পেয়ে গেলাম। এখন সমীকরণ 2 এর মান মানে যে ওই মানটা সমীকরণ 1 এ বসাই। তাহলে সমীকরণ 1টা কি আছে দেখো তো, 2x, দ্যাট ইজ x যা কি হয়ে যাবে 2y - 12। এই দুইটা সংখ্যা থাকার জন্য আমরা কি দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। +3y আগের মতোই থেকে গেল = 11। এখন সমাধান করো 2 দুগুণে 4 4y, আর 12 দুগুণে 24, দ্যাট ইজ -24 + 3y যেন আছে সেম থাকলো, 11টাও সেম থাকলো। এখন দেখো 4 আর 3 কত 7y, -24 এদিকে গেলে কী হবে +24। এরপর y সাথে কী আছে 4টা ইনটু ছিল তো, এটা এদিকে আসলে কী হবে 7y, ওই যে 7yটা 7টা এখানে ইনটু হয়ে ইনটু ছিল তো, ওইটা ভাগ হয়ে নিচে চলে গেল। ওই দিকে খেয়াল রাখবে, ওই দিকে বলে দিয়েছিলাম। আচ্ছা, তারপর এখানে এই দুটো যোগ করলে কী পাবো 35। এখন যদি আমরা কাটাকাটি করি 5 7 25, দ্যাট ইজ y = কী পেয়ে গেলাম 5। তোমরা কিছু নিচে করে নিও, কারণ সাইডে দিলে অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায়, জায়গার জন্য আমি এরকম করেছি। এখন y = 5 এই মানটা সমীকরণ 1 এ বসাই। সমীকরণটা কী আছিল এই দেখো, এখানে 2x তো সেম থাকলো +3y, y যায় কী বসলো 5, দ্যাট ইজ 3 × 5 হয়ে গেল। এখন 2x থাকলো, এখন 3 5 15, এটা আছে প্লাস, এদিকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখন দেখো x এর সাথে কী আছে 2 ইনটু আছে, ডান থেকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে নিচে চলে যাবে। 15 থেকে 11 গেলে কী থাকবে 4 মানে হয়ে যাবে মাইনাস, কারণ 15-এর চিহ্নটা কী ছিল মাইনাস, বড় চিহ্ন যেটা থাকে এটাই বসে। এখন যদি আমরা কাটি 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে কী হলো -2 পেয়ে গেলাম আমরা x এর মান। দেওয়ার পর সমাধানটা কী হলো x = -2, y = 5, এটা আমাদের একটা আনসার হয়ে গেল। এখন আমরা কী করব, m এর মান নির্ণয় করতে হবে। প্রশ্নতে বলেছিল তো, এর জন্য আমরা ওই অংশটুকু লিখে নিলাম y = mx + 3। এখন তোমাদের কাজ হলো মানগুলো বসাও। y মান কী ছিল 5, m তো কিছু জানি না, বার করবো। এক্সটা কি আছে -2, মাইনাস থাকলে একটা ব্র্যাকেট দিয়ে দিও, +3 ইমপ্লাইজ 5টা এখানে কী আছে প্লাস আছে, এইদিকে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থাক, যেখানে আছে এখানে থাকার পরে আমি দেখে দিচ্ছি। এখানে কিছু নাই, মানে প্লাসে মাইনাসে -2m +3 জায়গায় থাকো। এখন দেখো -2m এদিকে গেলে কী হয়ে যাবে +2m, 3 তো জায়গায় ছিল, কাজে চেঞ্জ হবে না। এটা আছে প্লাস, ওই দিকে ডান দিকে গেলে কী হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। ইমপ্লাইজ m এর সাথে 2টা কী আছে ইনটু, এদিকে গেলে কী হবে ভাগ হয়ে নিচে চলে যাবে। -5 থেকে 3 গেলে কী থাকবে -2, তাই তো। এখন 2 কাটা গিয়ে কী থাকবে 1, দ্যাট ইজ m = -1। ওইটা হলো আরেকটা আনসার। কাজে তোমার 2টা আনসার হয়ে গেল। আচ্ছা, বাকিগুলো তোমরা শেষ করে নিও।